হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আসা, আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব। বিশেষ ব্যাপারটা হচ্ছে ছোট্ট, জাস্ট 3 ওয়ার্ডের একটা সেন্টেন্স, যেটা কিনা আমরা একদম ছোট বয়সী থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত মোটামুটি সবাই ব্যাপারটার সাথে খুব পরিচিত, এই ওয়ার্ডগুলোর সাথে খুব পরিচিত। আশা করি অনেকে ধারণাও করে ফেলেছেন। হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে আই লাভ ইউ। আচ্ছা, এবার ব্যাপারটা সম্পর্কে যে থিসিস, সেটা হচ্ছে আই লাভ ইউ শব্দের অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি, যেটাই বলেন। তো এই জিনিসটার একটা পজিটিভ দিক আছে, আবার একটা নেগেটিভ দিক আছে। আমরা অনেক সময়ই অনেককে মনে করেন SMS-এ বা মুখে বা যে কোনো সময় বলে ফেলি যে আই লাভ ইউ বা আই মিস ইউ, অনেক কিছু বলে থাকি। তো আই মিস ইউ শব্দের অর্থ হচ্ছে যে আমি তোমাকে মিস করি, আর আই লাভ ইউ শব্দের হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখানে ব্যাপারটা কি, অনেক সময় অনেক অপরিচিত ব্যক্তি যদি আপনাকে আই লাভ ইউ বলে থাকে, তো বা হালকা পরিচিত ব্যক্তি অনেক সময় যদি আই লাভ ইউ বলে থাকে, আমরা করি কি ব্যাপারটাতে খুব চেতে যাই, রেগে যাই, চেতে যাই, এমনকি তাকে ব্লক পর্যন্ত দিয়ে দেই বা মানে একটা মানে বিচার বসায় দেই, বা আমরা এটারে মানে তুলে দেই কি আমাকে প্রপোজ করছে। আচ্ছা ভাই, আমাকে একটু বুঝান তো, আপু বা ভাইয়া আপনাকে একটু বুঝান তো, আই লাভ ইউ মানে আপনাকে প্রপোজ করছে কেমনে হলো? আই লাভ ইউ শব্দের হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তো একটা মানুষ যদি একটা মানুষকে ভালোই না বাসতে পারে, তাহলে তারা কথা বলবে কি, তারা যোগাযোগ করবে কি বা কি, মানে বুঝলাম না। সে কি আপনাকে বলছে যে উইল ইউ ম্যারি মি? যদি এটা বলে থাকে যে উইল ইউ ম্যারি মি, তাহলে আমি ধরে নেব যে সে আপনাকে প্রপোজ করছে। ফ্রেন্ডশিপের মধ্যে ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, ভাই বোনের মধ্যে ভালোবাসা আছে, বাবা সন্তান, সন্তান বাবা, সবার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা জড়িত কিনা। তো আই লাভ ইউ কথাটা মানে কি? আই লাভ ইউ কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আই লাভ ইউ কথাটা বর্তমানে হয়ে গেছে কি প্রপোজ। কেন, মানে আমি বুঝলাম না। প্রপোজ হচ্ছে উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে, তুমি কি আমাকে বিয়ের জন্য রাজি, এটা হচ্ছে প্রপোজ। আপনি এটাকে কমপ্লেন আকারে ধরতে পারেন। দুইটা জিনিস যদি একই হয়, তাহলে ইংরেজরা কেন দুইটা ওয়ার্ড আলাদা করলো? তাহলে ওই আই লাভ ইউ মানে আর উইল ইউ ম্যারি মি মানে একই রাখতো। তো সেই জন্য কি মেন্টালিটিটা চেঞ্জ করেন, ঠিক আছে? আমি প্রায়শই টেস্ট করছি, অনেক সময় করছি কি, একটু আমার হালকা পরিচিত কোনো মেয়েকে ইচ্ছা করে আই লাভ ইউ লিখছি। কিছু কিছু মেয়ে খুব সুন্দর রিপ্লাই দিছে, কিছু কিছু মেয়ে লিখছে আই লাভ ইউ টু। তখন আমি বুঝে গেছি যে তাদের মেন্টালিটি কতটা হাই। এখন এই আই লাভ ইউ টু মানে কি আমিও তোমাকে ভালোবাসি, তো তার মানে কি এখন হে আমার বিয়ে করব, প্রপোজ হয়ে গেছে, অথচ ওই মেয়ের কিন্তু ঠিকই বয়ফ্রেন্ড আছে। কিছু কিছু মেয়েরা আই লাভ ইউ লেখার পরে করছে কি, তারা আমার ব্লক দিয়ে দিছে, খারাপ কথা বলছে, অ্যাংরি রিয়েক্ট দিছে। এটার মানে কি তাদের ন্যারো মেন্টালিটি। তারা মানে আই লাভ ইউ মানে বুঝছে কি ওই পাগল, আই লাভ ইউ মানে ওই আমি তোমার ওই শেষ। এটা এটা কিন্তু একদম ঠিক না, আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, তো এই জন্য আপনি সবসময় হাই মেন্টালিটিতে থাকবেন, তো দেখবেন যে কোনো ব্যাপার খুব ইজি। আপনি যদি মেন্টালিটিটাকে খুব মানে খুব ন্যারো করে ফেলান না, তাহলে মানে আপনি লাইফে কোনো দিন হ্যাপি থাকতে পারবেন না বা কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? যুগ অনেক ফাস্ট ভাই। আই লাভ ইউ তো একটা সামান্য জিনিস। আই লাভ ইউ বললে কি ভালোবাসা হয়ে গেল? আই লাভ ইউ বললেই কি প্রেম হয়ে গেল? আই লাভ ইউ বললে মানে কি প্রপোজ হয়ে গেল? প্রেম ভালোবাসা এগুলি কি এত সোজা জিনিস ভাই? তো এই জন্য জাস্ট এতটুকু বুঝাইতে চেতেছি, কেউ যদি কখনো বলে আই লাভ ইউ, তাহলে এই কথাটার খুব সুন্দর একটা উত্তর দিবেন, টু বা আই লাভ ইউ টু বা এই। কেন ভাই, একটা মানুষকে ভালোবাসতে পারে না? কিন্তু আমরা মানে মেন্টালিটিটা এরকম নিয়ে নিছি, এখন মানে কোনো একটা জায়গায় আই লাভ ইউ কথাটা উঠলেই মানুষ হাসে, মানে ওই রকম ভাবে তাকায়। বাংলায় যদি বলে আমি আমার না তোমার অনেক ভাল লাগে, আমার না আমার না তোমার অনেক ভাল লাগে, তুমি না খুব ভালো, এগুলো বললে কিছু না, খালি আমি তোমারে ভালোবাসি এই কথাটা উচ্চারণ করলেই শেষ। এইটা মানেই প্রেম, এইটা মানেই প্রপোজ করে ফেলাইছে, এইটা মানেই বিয়ে করতে চায়। মেন্টালিটি চেঞ্জ করেন ভাই, লাইফটা অনেক সুন্দর হয়ে যায়। যাক, অনেকেই বলছে, অনেকেই আমার কাছে জানতে চাইছে যে আমি আই লাভ ইউ কথাটা কেন এত কমন বলি, বা অনেক সময় অনেকে ভাবে যে আই লাভ ইউ কেন বলি। অনেক মেয়েরে আমি আই লাভ ইউ বলছি, অনেক ছেলেরও আমি আই লাভ ইউ বলছি। তার মানে কি ওই ছেলেটার যে আই লাভ ইউ বলছি, অনেক ছেলেও তো কমেন্টের মধ্যে লেখে লাভ ইউ দোস্ত বা লাভ ইউ টু, তার মানে কি হে মানে প্রপোজ করতেছে, আমরা গে? তাইলে মেন্টালিটি চেঞ্জ করেন, ঠিক আছে? এরপরে অনেক সময় অনেকে লেখে আই লাভ ইউ,
এটা মানে হচ্ছে আই লাভ ইউ, আমি ইউকে ভালোবাসি। তবে এটা হচ্ছে কি অনেক সময় অক্ষর, মানুষ শর্ট টাইমে বোঝানো যায়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এটা অনেক একটা মানে আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, যে আসলে আই লাভ ইউ কথাটা শুনলে আপনারা কখনো রেগে যাবেন না। একটা মানুষ একটা মানুষকে আই লাভ ইউ বলতেই পারে, কিন্তু আই লাভ ইউ শব্দের অর্থটা কি এটা আগে বুঝেন। আই লাভ ইউ শব্দের অর্থ আমি তোমাকে ভালোবাসি। তো একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে, ভালো লাগতেই পারে, পারে না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে ভালোবাসাটা কিন্তু ছোট্ট জিনিস না, ভালোবাসাটা একটা বৃহৎ জিনিস। আমি শুধু এই একটা মানুষই ভালোবাসবো না, আমি এরেও ভালোবাসবো, এরেও ভালোবাসবো, এরেও ভালোবাসবো, সমস্যা নাই। কিন্তু প্রত্যেকের ভালোবাসার স্থানটা আলাদা। বাবার ভালোবাসার স্থানটা আলাদা, মায়ের আলাদা, বোনের আলাদা, বউয়েরটা আলাদা। এখন কথা হলো বউয়ের ভালোবাসাটা যদি আবার আরেক মাইয়ারে দিয়ে দেন তাইলে আবার সমস্যা, ঠিক আছে? তো এই জন্য এই ব্যাপারগুলো আসলে খুব জটিল, তো এই ব্যাপারগুলো এইভাবে আমাদের বোঝা উচিত, ঠিক আছে? তাই আই লাভ ইউ বললেই কাউকে ব্লক দিয়ে দিবেন না। আর আমার ব্যাপারটা আমি বলি, আমি না আসলে একটু বেশি রোমান্টিক টাইপের ছেলে। আর আমি ভালোবাসাটাকে ভালোবাসি, ভালোবাসাটাকে ভালোবাসি, কোনো স্পেসিফিক কাউকে না, ভালোবাসাটাকে ভালোবাসি। আমার যাকে ভালো লাগে আমি তাকে আই লাভ ইউ বলি, তাকে বুঝাই যে আমি তাকে ভালোবাসি। তার মানে কি আমি সবার সাথে প্রেম করতেছি, নাকি সবাইরে আমি গার্লফ্রেন্ড বানাইছি? বলেন। এই জন্য একটা কথাই বলবো যে আমি সবসময় বলি যে আমি ভালোবাসাটাকে ভালোবাসি, এবং আমি কখনো কোনো কিছুর আশায় কোনো কিছু মানে কাউকে ভালোবাসি না, বা কোনো কিছুর এক্সপেকটেশন নিয়ে যে কাউকে ভালোবাসি বা কাউকে ভালোবাসি বলবো না। আমার তাকে ভালোবাসতে ইচ্ছা হয়েছে, আমি তাকে ভালোবাসি। আরেকটা জিনিস মনে রাখবেন, ভালো কিন্তু সবাইরে বাসা যায় না, কিন্তু যারে ভালোবাসা যায় তারে বইলে দেওয়াটা উচিত। ও আরো একটা কথা বলি, যদি আপনি কাউকে ভালোবাসেন, যদি জানেন যে আপনি তাকে পাবেন না, আপনি তবুও তাকে বলে দেন যে আপনি তাকে ভালোবাসেন। এতে আপনি মেন্টালি যে স্যাটিসফাইডটা হবেন না, এটা মানে আপনাকে বলে বুঝাতে পারবো না। যাক, অনেক কথা বলে ফেললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনে হয় না কোনো ভুল করছি, আমি ঠিক কথাই বলতেছি যে আই লাভ ইউ শব্দের অর্থটা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব তা না, আপনাকে প্রপোজ করতেছে না, ঠিক আছে? মেন্টালিটি চেঞ্জ করলেন, দেখবেন যে অনেক হ্যাপি থাকবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।